ডিভোর্স নেবে, যাও ডিভোর্স দিয়ে যাও। হ্যাঁ তো নেবো তো, দাঁড়াও। আজকে তোমাদের দাদা ভাইয়ের উপরে একটা জোরদার প্ল্যান করতে চলেছি। প্ল্যানটা কি করতে চলেছি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো তোমার দাদা ভাই এক্ষুনি ঘরে ঢুকবে, কারণ রায়কে পড়তে দিতে গেছে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। হ্যাঁ দাদা, আপনি বাড়ি আছেন? না সেই বলছিলাম না একটা কেসের ব্যাপারটা। মেয়ে না একদম সেই মানে পড়াশোনা করার নাম নেই, কিচ্ছু নেই, কথা শোনাচ্ছে। দাঁড়ান একটা কথা বলতো। আচ্ছা আচ্ছা, আমি কথা শোনাচ্ছে। হ্যাঁ 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 আমি এক্ষুনি যাব। না ঠিকঠাক করে না আমি রেডি হয়ে গেছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বেরোচ্ছি। আচ্ছা কোথায় বেরোচ্ছি তুমি? যে দাদাটা কোর্টে কাজ করে তার বাড়ি যাচ্ছি। হঠাৎ কেন? ও তোমার সেই মায়ের ব্যাপারটা? মায়ের ব্যাপার কেন? আমি ডিভোর্স নেবো বললে তোমার সাথে। ইয়ার কি মারাটা বন্ধ করো। ইয়ার কি মারার কি আছে? ইয়ার কি মারার কি? তুমি আমাকে স্বাধীনতা দিয়েছো, দিয়েছো। একটা যদি কিছু চাই তুমি কিছু কিনে দাও না, একটা যদি মুখে মাখার ক্রিম চাই সেটা কিনে দাও না, এত রোদে মুখ পড়ে যাচ্ছে একটা সানস্ক্রিন চাইছি সেটা কিনে দাওনি, হ্যাঁ একটা ফাউন্ডেশন চাইছি বিয়ে বাড়ির সামনে সেটা কিনে দিচ্ছ না। কে থাকবে তোমার কাছে? এই তুমি ফালতু ঢবলিংটা বন্ধ করো তো, তুমি ঢব মারছো। আমি ঢব মারার কি আছে? তোমার কাছে আমি একটা আইফোনে চেয়েছিলাম, তুমি আমাকে কিনে দিয়েছো। তুমি তো কোনো আবদারই আমাকে মেটাচ্ছ না, তো তোমার সাথে কে সংসার করবে? একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে বলে সেটা ঘুরাবে না, একটু যদি ফুচকা খাবো সেটা খাওয়াবে না, একটু মোগলাই পরোটা খেতে যাইছি কেন কেন খাবে? তোমার সাথে কে সংসার করবে? হ্যাঁ ফোনটা কি দেখছো? দেখো ভালো করে ফোন দেখো। আমি ইয়ার্কি মারছি তো তুমি মনে মনে ভাবছো? ইয়ার্কি নয়। কি বলো তোমার? দেখি তুমি দেখি ফোন করেছো কাকে? দেখো আমি মিথ্যা কথা বলিনি কি তোমার মতো? তোমার মতো তো মিথ্যাবাদী আমি নই, অত মিথ্যা কথা আমি বলিও না। আমার মিথ্যা কথা বলতে ভালোও লাগে না। তুমি তোমার মায়ের ব্যাপারটার জন্য যাচ্ছ কেন মা? তুমি কি জেনে বসেছো মায়ের ব্যাপারটার জন্য যাচ্ছি? হ্যাঁ তুমি যে আমাকে এতদিন ধরে যে অত্যাচার গুলো করছো, হ্যাঁ আমি কতদিন ধরে সহ্য করবো? আমি সহ্যটা কতদিন ধরে করবো? ইয়ার্কিটা বন্ধ করো। ইয়ার্কি তোমার সাথে আমি কেন ইয়ার্কি মারতে যাবো? ইয়ার্কিটা কেন মারতে যাবো? তুমি আমার জন্য কি করেছো? কি করেছো বলো? তুমি ফালতু ইয়ার্কি মারো না, বাদ দাও। ফালতু ইয়ার্কি কেন? আমি জানি তোমার মায়ের ওই জমিটার ব্যাপারে যাচ্ছ। মায়ের আমি জমির ব্যাপারে যাচ্ছি না, আমি যাচ্ছি তোমার ব্যাপারে। ঠিক আছে? তুমি এই যে আমাকে নির্যাতন গুলো করছো, তুমি আমাকে বিয়ে করে দায়িত্ব নিয়েছো, সে দায়িত্ব একটা পালন করোনি, তার নামে আমি তোমার নামে কেস করতে যাচ্ছি। কেন তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যায়? এই তুমি সেই রাগাচ্ছ, মাথাটা কেন রাগাবো কেন? তোমার থেকে একটা কোটিপতি ছেলেকে বিয়ে করে সুখে থাকতে চাই, সত্যি কথা বলছি। তোমার মনে তো সবসময় এরকমই ফোটে, উল্টো এরকম ফোটে মানে? তুমি তো দেখতে পাচ্ছি ডাহা কিপটে, কিপটে থেকে ভিখারি, আমি এক কথাই বলি। তোমার ডায়লগটা বন্ধ করো। তুমি নিশ্চয়ই ইয়ার্কি মারছো আমার সাথে, ফালতু কথা বলো না। আমার এতক্ষণ তো তোমার মনে হচ্ছে আমি ইয়ার্কি মারছি? হ্যাঁ তোমাকে দেখেই মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে। তোমার কাছে একটা ফোন চেয়েছি, তুমি আমাকে কি ফোন কিনে নিয়ে দিয়েছো? দেখো ফোনটা ভাঙা, একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে নিয়ে এসেছো। তো তুমি কেমন ফোন? এটা কি ফোন? এটা সেকেন্ড হ্যান্ড ফোন। আমি কি করে জানবো? ফোনে তো স্ক্রিন ভাঙা। নতুন ফোন 2 মাস ইউজ করে বিক্রি করে দিয়েছে। তো এটাকে সেকেন্ড হ্যান্ড বলে না, কি বলে? তা তুমি তো তোমার নতুন ফোনটা ভেঙে ফেলে দিলে। আর এই ফোনটার দাম কত? এই ফোনটার দাম কত? আমি 10 বার ভাঙবো, তুমি 10 বার নতুন ফোন কিনে আনবে। তা তুমি 3-4টে নতুন ফোন অলরেডি ভেঙে দিয়েছো। আচ্ছা মেরে তো তুমি আমাকে আইফোনটা কিনে দিচ্ছ না তো? আমি তো বলেছি যে আমাকে আইফোনটা কিনে দাও, দিচ্ছ না। আমি সব ফোনের উপরে ভেঙে দেবো। তা বলে নতুন ফোনগুলো সব ভেঙে দিয়ে। এই শোনো, কিছু টাকা দাও, আমি গাড়ি ভাড়া করে যাবো, তো টাকাটা দাও, বেশি কথা বলো না। কথা বলো না, তুমি যাও। ইয়ার্কি মারছো আমি বুঝতে পেরে যাচ্ছি, ঠিক আছে? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে আমি ইয়ার্কি মারছি, তুমি বুঝতে পেরে গেছো? মানে তুমি এত ভগবান যে তুমি সবকিছু বুঝতে পারো? চাকরি বাদ, রাগারাগি আঙ্গুল নিচে নামিয়ে কথা বলো। আমি তোমার সাথে এখানে সিরিয়াসলি ভাবে কথা বলছি, ইয়ার্কি মারার মতো কথা বলছি না। আমার মুখটা দেখে মনে হচ্ছে তোমার সাথে ইয়ার্কি মারছি। মুখটা কি মনে হচ্ছে তোমার? মুখটা দেখে মনে হচ্ছে তোমার, আমি তোমার মতো সব করি না। আমি যেটা করি বুদ্ধিমানে কাজ করি। তুমি জায়গাটার জন্য যাচ্ছ। তা তোমার যেখানে মনে হচ্ছে জায়গাটার জন্য যাচ্ছি, তাহলে যাচ্ছি। যখন হাতে এসে তুমি এখন যাচ্ছ কেন? আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কখন যাব না যাব তোমার আইন নিয়ে আমাকে যেতে হবে? তুমি রাগারাগি করছো ফালতু, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। রাগারাগি করছি মানে? রাগারাগি করছি কিসের জন্য? আমি অনলাইনে একটা দামি শাড়ি দেখলাম, আমি বললাম আমাকে অর্ডার করে দাও, তুমি সেটাও দিলে না। তোমার তো আলমারি ভর্তি, আলমারি ভর্তি থাকতে পারে, এখনো তো 15-20 খানা শাড়ি। 15-20 কেন? আলমারি
কিন্তু আমার আরো শাড়ি চাই। তুমি সেই শখগুলো আমার মেটাচ্ছ না। তাহলে তোমার সাথে আমি কি করে সংসার করতে পারি বলো? তুমি বলো। না তুমি তো নতুন শাড়ি ভাঙোনি এখন অনেক। ভাঙিনি, সে ব্যাপারটা আলাদা। তোমাকে যখন বললাম চলো একটু শপিং মলে যাই, কিছু কেনাকাটা করবো, নিয়ে গেলে না। এই হ্যাঁ, তুমি কিন্তু প্রচুর বাড়াবাড়ি করছো। মানে একটা তোমাকে বললাম আমাকে একটা হার বানিয়ে দাও সোনার, তুমি কি সোনার খুব দাম, আমি করতে পারবো না। তাহলে তুমি এগুলো আমার শখ মেটাতে পারবে না, তো তোমার সাথে আমার থেকে কি লাভ? আমাদের থেকে লাভ নেই। তুমি বাড়াবাড়ি করছো, উল্টোপাল্টা কথা বলছো। বাড়াবাড়ি করছো মানে তোমার কি টাকা নেই নাকি? হ্যাঁ, আমাকে দিতে গেলে তোমার খরচাটা হয়ে যায়। হ্যাঁ, লোকজন তো শুনছে নাকি কি সব? লোকজন আরো ভালো করে শুনুক। আমি লোকজনকে শোনাতেই চাই যে তোমার সাথে আমি আর থাকবো না, ডিভোর্স দিতে চলেছি তোমাকে আমি, বুঝেছো? যাও তো যাও, ডিভোর্স দিতে যাও। হ্যাঁ যাবো তো। যাও, ফালতু কথা, খালি উল্টোপাল্টা কথা। ফালতু কথা মানে? তারপরে আমি যখন রাস্তাতে যাই তুমি আমার দিকে লক্ষ্য থাকে না, তোমার অন্য মেয়েদের দিকে লক্ষ্য থাকে। এরকম ভাবে তোমার সাথে সংসার করা যায়? বউ মানে বউ। এগুলো উল্টোপাল্টা কথা বলছো। উল্টোপাল্টা কথা বলো, বউ মানে বউ। কি বল, কেমন চিল্লাচ্ছে সবাই তো। চিল্লাচ্ছে মানে কি? তুমি পুজোর সময় যখন ঘুরতে গেলে সুন্দর মেয়েগুলো ড্যাব করে দেখছিলে। বাড়াবাড়ি কেন? এবার ডিভোর্সটা দিয়ে দিচ্ছি, তুমি ড্যাব করে দেখো। আর আমি একটা বড় লোকের ছেলে, বিয়ে ধরে হাত ধরতে যাবো, তখন আমার দিকেও দেখো ড্যাব করে, বুঝেছো? তোমার তাহলে এইসব তোমার ছেলেরাই তো মনে, এইসব মনে থাকবে মানে? আমি তো প্ল্যানিং করে নিচ্ছি। দেখো, জীবন মানে এনজয়, আনন্দ। যদি যেখানে আনন্দের পাবো না, তাহলে তোমার সাথে আমার সংসার করে লাভ নেই। তুমি সবসময় কিপটেমিগিরি করবে, আমি আর থাকতে পারবো না। অত কিপটে নিয়ে চলা যায় না, বুঝেছো? সারাক্ষণ তো এসি ঘরে বসে থাকো, কোনোদিন বাইরে গিয়ে দেখেছো কাজ করে? এসিটা কিনেছো তো ঠান্ডা খাওয়ার জন্য গরমকালে, তাহলে এই গরমকালে আমি এসি ঠান্ডা হাওয়া খাবো না তো বাইরে কি ঘুরে বেড়াবো? তাহলে কাজ করবে, তারপরে বলবে পয়সা খরচা করতে কত গায়ে লাগে। কাজ তো করছি, রান্না বান্না এগুলো কাজ না? এগুলো যদি অন্য লোকে করতো কাজ হলে তাহলে 200 টাকা প্রতি মাসে মাইনে দিতে, তুমি সেটা দাও আমাকে। তুমি তো প্রত্যেক মাসে মানি ব্যাগ থেকে টাকা নিয়ে নিচ্ছ। মানি ব্যাগ তো কয় টাকা নিয়েছি? হ্যাঁ, আর অনলাইন থেকে যখন ট্রান্সফার করে নিচ্ছ, সে ব্যাপারটা আলাদা, সেটা আমি নিতেই পারি। মানে দুদিক থেকে তুমি নিতে পারো, তাই তো? আর তারপরে আবার এটা কিনতে হবে, এটা কিনে দিতে হবে। হ্যাঁ, আমি তো ওগুলো জমাই। জমিয়ে তুমি যা ইচ্ছা করছো করো না বাবা, আবার কত টাকা খরচা করে দরকার আছে? তো যা ইচ্ছা করছি। ফালতু ঝামেলা করে তোমার লাভ আছে বলো? এখানে আমি ফালতু ঝামেলা করছি? তোমাকে এক্ষুনি বললাম একটা মোগলাই পরোটা খাবার ইচ্ছে হলো, তুমি বলে সবসময় খা। কেন কথাটা বললে? তাহলে তোমার সাথে কি করে সংসারটা করবো? আমার সংসার করার দরকার নেই, আমি চলে যাচ্ছি। যাও যাও। হ্যাঁ, এখন যাও বলবে। যাও তো এখন বলবে। যাও মানে আমার ভালো লাগে না ঝগড়াঝাড়ি করতে, আমার ঝগড়াঝাড়ি করতে ভালো লাগে না। তোমার সংসারে কাজ করতে করতে আমি কালো হয়ে গেলাম, পুরো কালো হয়ে গেলাম। কই এদিকে তো দেখতে পাচ্ছ না? সেই কিন্তু তুমি ফালতু অশান্তি করছো। কে অশান্তিটা করেছো? অশান্তিটা তুমি শুরু করেছো, আমি করিনি। এই যাবে তো যাও না, তুমি যাও। আমি হ্যাঁ যাবো তো, কথাগুলো আগে শুনে যাও। তখন তারপরে এই করেছো তুমি আমার নামে, এই কেস করেছো, তখন তো তুমি বলবে। তাহলে আগে শুনে যাও কি বলছি। আমি বলেছি চুলটা কেটে আমি এরকম করবো, পপ কাট করবো, তুমি সেটা আমাকে করতে দাওনি। আমি বলেছি এরকম আমি হট প্যান্ট আর টপ করবো, সেটাও তুমি আমাকে করতে দাওনি। আমার শখটা তুমি কোনো দিকে মেটাতে দিয়েছো, ঠিক আছে ওটা করতে দাও। আমি জিন্সের প্যান্ট আর টপটা পরবো সেটা বলেছি না। বিয়ের আগে যা করেছো। তুমি তো বিয়ের আগে সবকিছুই পড়তে। বিয়ের আগে এখনো তো সবকিছু প্রায় পড়ার জন্য রেডি হয়ে আছো, প্রায় মাঝে মধ্যে তো পড়ো, আবার ঘরের মধ্যে পড়ছো, বাইরে কোথাও যাচ্ছ তখন পড়ে যাচ্ছ। আর তুমি তো শাড়ি বেশি পরো দেখেছি আমি। আমার বিরক্ত লাগে। এই খালি যাও দিন, তুমি যাও, দিবস দিন আমিই তোমার সঙ্গে থাকবো না, যাও। বাচ্চা গেল, যাও, ফোনটা নিয়ে যাও। সব সময় খালি উল্টো পাল্টা কথা। এই উল্টো পাল্টা মানে? বিয়ের সময় তুমি আমাকে কি দায়িত্ব দিয়েছো? এই দেখো, মেয়েটাকে দিয়ে এসছি, ঠিক আছে, আমার মাথা এমনি গরম হয়ে আছে, ফালতু ঝামেলাহাটি করবে না। ঝামেলা মানে কি? তুমি বিয়ের সময় দায়িত্ব নিয়েছিলে তো, তোমার ভাত কাপড় সবকিছু দায়িত্ব। তাহলে আমি যেগুলো খাবার অর্ডার করবো সেগুলো তোমার কিনে দেওয়া দরকার। যেই শাড়ি অর্ডার করবো সেই 5,000 হোক আর 5 লাখ হোক, তোমার দেওয়া দরকার তো। হ্যাঁ, তোমার দাদু যেন কত টাকা খুলে দেয়। আমার দাদুর না থাকুক, তোমার তো আছে তো নানি। তুমি বিয়ের সময় তো বলতে পারতে। দাঁড়াও, তুমি তো বিয়ের সময় বলতে পারতে যে দেখো আমার এই সামর্থ্য আমি পারবো না, আমি ডিসিশন নিয়ে তখন তাই বিয়েটা করতাম। হ্যাঁ, তুই তোমার সঙ্গে থাকবো, ক্লাবে চলে যাবো। ক্লাবে চলে গেলে শোনো না, আর নিতে পারছে না চাপ। তোমাকে আমি এখানে আসতে বলেছি, দেখে নিয়ে আসি। শোনো না, আরে বাবা শোনো না, আরে বসো, আরো আছে শোনো। তোমাকে বারবার বললাম আমাকে ছেড়ে দাও। কি
আমি এসছি চা করে দিয়েছো, আসার পর থেকে তুমি উল্টো পাল্টা কথা শুনে যাচ্ছ, ফালতু কিন্তু ঝামেলা করছো তুমি। ডিভোর্স নেবে, যাও ডিভোর্স নিয়ে যাও। হ্যাঁ তা নেবো তো, দাঁড়াও, কথাগুলো আমার এখন শেষ হয়েছে। হ্যাঁ ডিভোর্সটা নেবো, কিন্তু তুমি রাগ করেছো বেবি। বেবি বেবি শোনো না শোনো না, তোমার সাথে একটা ছোট্ট প্রাণ করছিলাম, তো বন্ধুরা প্রাণটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদাভাই তো রেগে খোঁজে বোম, ওই যে ক্যামেরা হ্যাঁ, বিশাল আমি তো রাগ। বুঝতেই পারছিলাম তুমি কিছু ঝামেলা করছো। চুপ করা, বেশি কথা বলে সবসময়। চাটা করে দাও, দিলাম তুই ঝামেলা করে এখন।